বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসনই ছিলেন না, তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের জনগণের এবং জাতির অভিভাবক, এবং তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান, একটি ইতিহাস। বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় তিনি দেশ জাতির জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি আপোষহীনভাবে লড়াই সংগ্রাম করেছেন। তিনি কোনোদিন কোনো অন্যায়ের কাছে তিনি নতি স্বীকার করেন নাই, তিনি মাথা নত করেন নাই, তিনি নীতির পথে আপোষ করেননি। তার যে ভূমিকা, আমরা বিশেষ করে দীর্ঘ 9 বছর একটি স্বৈরাচার বিরোধী আন্দোলনে করতে গিয়ে তার জীবন বাজি রেখে তিনি লড়াই সংগ্রাম করে দেশের মানুষ তাকে আপোষহীন দেশনেত্রী খেতাব দিয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি তিনি দেশের জন্য গণতন্ত্র যে অবদান রেখেছেন, সমৃদ্ধ গণতন্ত্র বিতরণ করেছেন। তিনি এই দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। এই দেশের মানুষের আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা তিনি করেছেন। সেই বিষয়ে তার যে ভূমিকা ছিল, দেশ জাতি তার কাছে ঋণী। আমরা দেখেছি যে তিনি দীর্ঘ 17 বছর একটি অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক সরকার, ফ্যাসিস্ট দানবীয় সরকার, মাফিয়া সরকারের বিরুদ্ধে, একটি জালিম সরকারের বিরুদ্ধে তিনি লড়াই সংগ্রাম করতে গিয়ে বারবার নিগৃহীত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। তিনি একটি অন্যায়ভাবে তাকে সেই মিথ্যা মামলা দিয়ে, তাকে সাজানো মামলা দিয়ে, গাইবি মামলা দিয়ে তাকে আমরা দেখেছি শুধু প্রতিহিংসার কারণে তাকে 10 বছর বিনা কারণে, বিনা অপরাধে সাজা দেওয়া হয়েছে। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। 6 বছর তিনি কারাগারে নির্যাতিত হয়েছেন, কারাগারে তাকে স্লো পয়জনিং করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আজকে তার যে মৃত্যু হয়েছে তার পিছনেও রয়েছে তার বিরুদ্ধে স্লো পয়জনিং করা, এবং তাকে শারীরিক মানসিক যে নির্যাতন করেছে তার জন্য তিনি আমাদেরকে আজকে চলে গেছেন। এই নশ্বর পৃথিবীতে সবাই আমরা চলে যাব, তিনিও আমাদের ছেড়ে আজকে চিরবিদায় নিয়েছেন। কিছু কিছু মৃত্যু রয়েছে যে পাখির পলকের চাইতেও হালকা, আবার কিছু কিছু মৃত্যু আছে যে হিমালয়ের চাইতেও ভারী। তার সেই মৃত্যুর আমাদের কাছে, জাতির কাছে মনে হচ্ছে হিমালয়ের থেকে ভারী। তার যে শূন্যস্থান, তার যে মহাপ্রয়াণ, তিনি আজকে আমাদের থেকে চির বিদায় নিয়েছেন, না ফেরা দেশে চলে গিয়েছেন, এবং তার যে শূন্যস্থান ছিল সেই শূন্যস্থান সহজে পূর্ণ হন নয়। এই যে তিনি গণতন্ত্রের জন্য, দেশের জন্য যে অবদান রেখেছেন, তিনি যে ভূমিকা রেখেছেন, এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে ভূমিকা রেখেছেন, আজীবন তিনি সংগ্রাম করেছেন। এই দেশের মানুষ, এই দেশের গণতন্ত্রের ইতিহাসে, এই দেশ যতদিন থাকবে, এই দেশে আলো বাতাস যতদিন থাকবে, এই দেশের গণতান্ত্রিক পরিবেশ যতদিন থাকবে, দেশের মানুষ যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আমাদের এই প্রিয় নেত্রীকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এবং তাকে আমরা স্মরণ করব। এবং তার যে যোগ্যোত্তরসূরি, আমাদের যে আরেকজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান, তিনি যে দীর্ঘ 17 বছরের সেই প্রবাসে থেকে দেশের মানুষের জন্য তিনি বেগম খালেদা জিয়ার মতো তিনি লড়াই সংগ্রাম করে তিনি যে ঐতিহাসিক যে জুলাই অগাস্টের যে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা যে মুক্ত পরিবেশ পেয়েছি, গণতান্ত্রিক ধারা যে আজকে অব্যাহত রয়েছে, আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এদেশের জনগণের অধিকারের জন্য তিনি লড়াই সংগ্রাম করেছেন। আগামী দিনে জনগণের চূড়ান্ত বিজয়, আমি মনে করি যে এই যে ভোটাধিকারের জন্য যারা লড়াই সংগ্রাম করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এই যে দেশের মানুষকে উজ্জীবিত করেন, অনুপ্রাণিত করেছেন একটি গণতান্ত্রিক সরকারের জন্য, একটি জনগণের সরকারের জন্য, একটি গণতান্ত্রিক পরিবেশের জন্য। সেই গণতান্ত্রিক সরকার যেন আগামী দিনে প্রতিষ্ঠা হবে, তখনই বেগম খালেদা যে স্বপ্ন ছিল, তেনার যে আশাকাঙ্ক্ষা ছিল, তিনি একটি গণতান্ত্রিক সরকার দেখে যাবেন, একটি জনগণের সরকার দেখে যাবেন, সেই স্বপ্নটা যেন পূরণ হয়, তাহলে তারা শান্তি পাবে এবং বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার হবে। এবং আমার বেগম খালেদা জিয়ার যে আজীবন যে সংগ্রাম করেছেন জনগণের জন্য, জন্য, দেশের মানুষের জন্য, সেটা ইনশাল্লাহ আগামী দিনে আশা করি যে এই পূরণ হবে। বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ যে খেতাব দিয়েছে, যে আপসহীন দেশ নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, সেটাকে যেন মানুষ আজীবন তার মানুষ স্মরণ করে রাখে, এবং ইতিহাসে তার নামটা যেন সংরক্ষণে লিখা থাকে। এটাই আমাদের সবার কাছে দুঃখ। এবং সর্বশেষ মহান রাব্বুল আলামিনের কাছে আমরা কায়মান মনোবাক্যে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, দুহাত তুলে আল্লাহ তাআলা থেকে যেন সর্বোচ্চ স্থান, তিনি দেশ জাতির জন্য, জনগণের জন্য আজীবন সংগ্রাম করেছেন, তাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থান, জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এই দোয়াই করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।